আমি একদম স্টেপ বাই স্টেপ ডিসকাস করে দেখাচ্ছি। আমি সমস্তটাই পিডিএফ করে নিয়েছি, তো তোমরা একটার পর একটা স্টেপ কিন্তু ভালোভাবে দেখতে থাকো। তো প্রথমে হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশন ফর্মটা কী করে ফিল আপ করবে, আশা করি অনেকেই ফিল আপ করে নিয়েছো। যারা এখনও করনি তারা হলো দরকার না, আমি আগে বলেছি রেজিস্ট্রেশনটা শুধু করে রেখো, কারণ অনেক ফ্রড হয়েছে আগের বছর, তাই সে কারণে তোমাদের বলবো যে এই জায়গাটা অবশ্যই করে রাখবে, রেজিস্ট্রেশনটা অবশ্যই করে রাখবে। তুমি দুদিন পরে চয়েস ফিলিং করো, কোনো প্রবলেম নেই, কিন্তু যেন রেজিস্ট্রেশনটা করে রাখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখানে কী কী লাগবে, ডাব্লিউবিজি রোল নাম্বার লাগবে, আর এই যে এখানে ডাব্লিউবিজি কাউন্সিলিং আছে, তোমরা এখানে যাবে, তারপর পাসওয়ার্ড দেবে, সিকিউরিটি পিন। এবার দেখো এখানে তোমাদের যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তাদের জন্য এই ফর্মটা। তো তোমরা কি করবে, তোমরা প্রথমে যাবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে। সেখানে যাওয়ার পর তোমার কাছে নিউ পেজ খুলবে, দেখো এরকম, যে সেখানে তোমাকে এই ডাটাগুলো পড়ে নিতে বলবে। সেখানে কিছু বলা নেই, তোমার পাসওয়ার্ড কেমন হবে, কেমন দিতে হবে, চেঞ্জ পাসওয়ার্ড কীভাবে করবে, ফরগেট পাসওয়ার্ড কী করে করবে, এগুলো লেখা আছে। তো এখানে এই যে আই অ্যাগ্রি বাটনটা আছে, এই আই অ্যাগ্রি বাটনটা যখনই তুমি চেক করবে তখনই তোমার নতুন পেজে চলে যাবে। পেজটা হবে এরকম, এখানে ডাব্লিউবিজি রোল নাম্বার লেখা আছে। তোমার সেখানে তিন রকমভাবে প্রসেসটা হয়, তোমার তিন রকমভাবে প্রসেসটা হবে। দেখো যারা ডাব্লিউবিজি দিয়েছো, শুধু ডাব্লিউবিজি দিয়েছো, তারা ওখানে দেখবে শুধু ডাব্লিউবিজি অনলি লেখা আছে। যদি কেউ চাও যে আমার জেইমেন র্যাঙ্ক ডাব্লিউবিজি র্যাঙ্ক আমি দুটো দিয়েই করতে চাই, তাহলে তারা ডাব্লিউবিজি প্লাস জেইমেন দুটোর অ্যাপ্লিকেশন নাম্বার লাগবে, দুটোর অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে। যদি কেউ চাও আমি শুধু জেইমেন দিয়ে করবো, তো শুধু জেইমেন দেবে। তো সেই হিসেবে তোমার অনুযায়ী করবে। যদি কেউ ডাব্লিউবিজেই না দিয়ে থাকো, শুধু জেইমেন দিয়ে থাকো, তো সেক্ষেত্রে অবশ্যই জেইমেন অনলি দিতে হবে। আশা করছি বুঝতে পারছো। তারপর সেখানে তুমি যদি ডাব্লিউবিজি দাও তো ডাব্লিউবিজেই অ্যাপ্লিকেশন নাম্বার, তার সাথে যদি জেইমেন দাও জেইমেন অ্যাপ্লিকেশন নাম্বার, দুটোই যদি দিতে হবে। যদি তোমরা এই চয়েসটা ফিল করো যে ডাব্লিউবিজেই অ্যান্ড জেইমেন বোথ, যদি এটা দাও তাহলে। তারপরে কি, তারপর তোমার ক্যান্ডিডেট নেম মানে তোমার নাম, তোমার মায়ের নাম, এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবে এবং তার সাথে সিকিউরিটি পিনটা দিয়ে দেবে। তারপর এখানে সাবমিট ক্লিক করবে। সাবমিট ক্লিক করার পর তারপর তোমাকে কিছু ডকুমেন্ট দেখো, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এরকম একটা ফর্ম খুলবে। এখানে তোমার ডাব্লিউবিজি রোল নাম্বার, তোমার রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার নাম, সমস্ত কিছু লেখা থাকবে। আর এখানে তোমার মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিতে হবে। এবার দেখো এখানে একটা জিনিস, যেটা তোমরা যখন রেজিস্ট্রেশন করেছিলে, রেজিস্ট্রেশন করার সময় তোমার ওখানে মোবাইল নাম্বার যেটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারগুলো ইমেল আইডিটা শো হবে, যেটা এবছর হচ্ছে আর কি। তো সেই জিনিসটাই এবারে কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, মানে তুমি যেটা দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলে সেই নাম্বারটা তুমি চেঞ্জ করতে পারো। তো সেটা দেখতে অসুবিধে কী হতে পারে, ধরো তোমার কাছ থেকে কেউ ডাটা নিল, তোমার মোবাইল নাম্বারটা চেঞ্জ করে তার মোবাইল নাম্বার দিয়ে দিল, তোমার ইমেল নাম্বার চেঞ্জ করে ইমেল আইডি চেঞ্জ করে তার ইমেল আইডি দিয়ে দিল, ব্যাস তোমার র্যাঙ্ক কার্ডটা পেয়ে গেছে, রোল নাম্বার বসাবে, অ্যাপ্লিকেশন নাম্বার বসাবে, সেখান থেকে তোমার আর সাইন ইন করতে পারবে না, তো তোমার সেক্ষেত্রে সিট ক্যান্সেলেশন। বুঝতেই পারছো। সেক্ষেত্রে বলে রাখছি খুব সাবধান, যে রেজিস্ট্রেশনটা নিজে একদম করে রাখবে, কাউকে দিয়ে করাবে না। তো সেক্ষেত্রে হলো, এরপর হচ্ছে তোমার পাসওয়ার্ডগুলো বসিয়ে সেখানে ফাইনাল সাবমিট করে দেবে। তো এরপর তোমার হচ্ছে যে গোটার প্রসেসটা হলো, এই প্রসেসটা হওয়ার পর এরপর তোমার নিউ পেজে যাবে, কন্ট্যাক্ট ডিটেলস আসবে। সেই কন্ট্যাক্ট ডিটেলস এসে তোমার সমস্ত যে অ্যাড্রেস, সাব লোকালিটি, কোন ভিলেজ বা কোন টাউন বা কান্ট্রি, সেটাতে চলেই আসবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল আসবে, যদি তুমি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ওখানে লেখাই থাকবে। নন ডোমিসাইল হলে সেক্ষেত্রে তুমি যখন অ্যাপ্লিকেশন করেছিলে সেক্ষেত্রে তো দিয়েছিলে যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তো সেইগুলো সব ডিটেলটা চলে আসবে। এরপর ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো দিয়ে দেবে। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট কোথায় থাকো সেখানে একটা, তোমার যদি সেম জায়গা থেকে হও তাহলে সেম অ্যাজ করেসপন্ডিং অ্যাড্রেস সেটা দিয়ে দেবে। তো সেখান থেকে তোমার ওটা অটো ফিল হয়ে যাবে। তো তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার পর তোমার দেখো এরকম অপশান আসবে, যে তোমার রেজিস্ট্রেশন ফর্মটা দেখা যাবে, যে রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট হয়েছে শুধু। এবার অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আর ফাইনাল সাবমিটটা তোমার বাকি আছে। তো এখান থেকে তোমরা কী ক্লিক করবে, তোমরা এখান থেকে ফিল অ্যাপ্লিকেশন ফর্মে যাবে। তো এখানে যাওয়ার পর তারপর তোমার আসবে হচ্ছে এরকম, তোমার জেন্ডার মেল, ন্যাশনালিটি ইন্ডিয়ান, এগুলো তো আসবেই। ক্যাটাগরি তোমার জেনারেল কি ওবিসি, বা যদি টিএফডাব্লিউ আন্ডারে হয়ে থাকো সো টিএফডাব্লিউ সেটা তুমি দেখাতে পারো। সো সেটা তোমার ব্যাপার। অবশ্যই এখানে দেখো টিএফডাব্লিউ এখানে ইয়েস করা আছে, এবার ওখানে যদি তোমার নো করে থাকো তো নো দিতে পারো। দেখো টিএফডাব্লিউ ইয়েস করলে তোমাকে মেন কথা তোমার টিএফডাব্লিউ সার্টিফিকেট দেখাতে হবে। আমার টিএফডাব্লিউ কী কীভাবে করতে হয় সব কিছুই কিন্তু আমার ভিডিও বানানো আছে, যদি না জেনে থাকো, না কেউ দেখে থাকো, তো প্রাই বাটনে আমার নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে চেক করে নেবে। তো এটা এক্ষেত্রে কী হয়, তোমার যে টিউশন ফিটা, ধরো একটা তুমি প্রাইভেট কলেজে ভর্তি হয়েছো, প্রাইভেট কলেজের ক্ষেত্রেই বলছি, কারণ সেখানে ফিজটা বেশি। তো সেক্ষেত্রে তোমার কী হবে, যে প্রত্যেক সেমিস্টারে যে একটা টিউশন ফি সেটা দেওয়া লাগবে না। এটা কিন্তু অনেকটা সুবিধা প্রাইভেট কলেজের ক্ষেত্রে। আবার কিছু কলেজ আছে, যেটা আমি খবর পেয়েছি, কিছু কলেজ মানে খুব নাম করা কলেজ সেগুলো প্রাইভেট কলেজের মধ্যে। তো
সেখানে গিয়ে কিন্তু যে টিউশন ফি ওয়েভার, আর যারা এমনি নর্মালে ভর্তি হয়েছে, নর্মাল ক্যান্ডিডেট জেনারেল ভর্তি হয়েছে, তাদের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, কারণ মানে ওখানে ফিজটা মোটামুটি সেম হয়ে যায় অনেকটা, খুব বেশি পার্থক্য হয় না। তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু বেশিরভাগ কলেজে কিন্তু সেটা অনেকটা সুবিধাজনক, কারণ তোমার সেক্ষেত্রে ফিজ কিন্তু কম লাগবে। এরপর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটা কেন নেবে? এটা হচ্ছে যদি ধরো তোমার আহ, যে সিট অ্যাসিস্ট্যান্স ফি দিয়েছিলে সেটা ধরো কোনো ক্ষেত্রে তুমি চাইছো যে আমি রিফান্ড নেবো, তো সেক্ষেত্রে তোমার এই অ্যাকাউন্টে পাঠানো হবে তোমার টাকাটা রিফান্ড। তো সেক্ষেত্রে সেই জন্য তোমাকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা নেওয়া হয়। তো এখানে গোটাটা দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর তারপর এখানে তোমাকে আমি টেন্থের জন্য বলেছিলাম কি লাগবে, শুধুমাত্র ইংলিশ কত পেয়েছে সেটা লাগবে, সেখানে পাস করেছে কি না ব্যাস, আর ইংলিশের মার্কস লাগবে। সো সেখানে অবশ্যই তোমাকে 65% ওখানে লেখা ছিল একটা সাবজেক্ট, তুমি যা পেয়েছো সেখানে লিখবে, ম্যাক্সিমাম মার্কস 100 লিখে দেবে। তারপর তোমার কাছে আসবে 12 স্ট্যান্ডার্ড, মানে তুমি 12 ইকুইভ্যালেন্ট পরীক্ষা কবে পাস করেছো এবং কোন ইয়ারে সে পাস করেছো কিংবা এবং কোন বোর্ড। দেখা গেলে আছে কাউন্সিলিং ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন। এবার তুমি যদি সিবিএসসি হও, সে সিবিএসসি লিখবে, কেউ যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হয় তো সেটাই লিখবে। তারপর রেজাল্ট মোড, সেটা পার্সেন্টেজই আসবে, পার্সেন্টেজ আছে, সিজিপিএ আছে। এবার যার সিজিপিএ দিয়ে আছে তো সিজিপিএ দেবে, যার পার্সেন্টেজ আছে সে পার্সেন্টেজ দেবে। এবার ম্যাক্সিমাম মার্কস কত পেয়েছিলে এবং তার সেক্ষেত্রে তুমিও কত পেয়েছো সেটা লিখবে। পার্সেন্টেজ মার্কস সেখান থেকে অটোমেটিক পার্সেন্টেজ হয়ে যাবে, তোমাকে বসাতে হবে না। তো এটা হয়ে যাওয়ার পর তারপর তোমার হচ্ছে কত পেয়েছে, যেহেতু দেখো তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, তো সেক্ষেত্রে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো থাকবেই, তারপর ইংলিশ আছে, বায়োলজি আছে। আর এখানে যে একটা অপশনাল আছে, এই অপশনালে তোমাকে দেখো দেওয়া আছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট আর নট অ্যাপ্লিকেবল। যদি তোমার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না থাকে তো নট অ্যাপ্লিকেবল দেবে। দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ বায়োলজি, এখানে নট অ্যাপ্লিকেবল ব্যাস। তো এক্ষেত্রে ফিজিক্সে তুমি কত পেয়েছিলে সেটা পাস কি যাই থাকুক সেটা দেবে, এবং ম্যাক্সিমাম এটা অবশ্যই পাসটি হবে, আমি সবার ক্ষেত্রে পাস না হলে সে কি ইঞ্জিনিয়ারিং করতে আসবে। তো যাই হোক, ম্যাক্সিমাম মার্কস এখান থেকে তোমাকে দিতে হবে, ম্যাক্সিমাম তো 100 করেই হয়। এবার আপডেট মার্কস কত পেয়েছিলে সেখান থেকে এগুলো সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর তারপর দেখবে তোমাকে যে ফর্মটা ফিল আপ করেছো সেই ফর্মটা একটা প্রিভিউ আসবে, সেখানে তোমার ডাব্লিউবিজে রোল নাম্বার, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার জেইমে যদি যারা দুটোই করে থাকো, যে ডাব্লিউবিজেই অ্যান্ড জেইমেন দুটোই অ্যাপ্লাই করেছো, সেক্ষেত্রে জেইমেনের যে রোল নাম্বার, জেইমেন অ্যাপ্লিকেশন নাম্বার সবই লেখা উঠবে। ক্যান্ডিডেট নেম, জেন্ডার, যা যা ফিল আপ করেছো সব কিন্তু পরপর এখানে সব লেখা আসবে। এই জায়গাটা এসে বলছি, এই জায়গাটা এসে কিন্তু ভালোভাবে চেক করবে যে তোমার সব কিছু স্ট্যাটাস ঠিক আছে কিনা, বেশি করে তোমার মার্কসগুলো। মার্কস কিন্তু গন্ডগোল হয়ে গেলে তোমার সেক্ষেত্রে যে কলেজ পাবে, কলেজে যখন ভেরিফিকেশন করতে যাবে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে সিট। কারণ কি, তোমার মার্কসগুলো তোমার সাথে মিসম্যাচ হয়ে যাবে, যেটা তুমি আপলোড করেছো পরে দেখতে পেলে আমি ভুল করে দিয়েছি, তো সেক্ষেত্রে কিন্তু তোমার কাউন্সিলিং প্রসেস থেকে বেরিয়ে যাওয়ার চান্স আছে। তাই এই জায়গাটায় এসে প্রত্যেকে কিন্তু ভালোভাবে চেক করবে যে আমি কতটা ঠিক করেছি কি না, 2 থেকে 3 বার রিভিশন করবে জায়গাটা, তারপর তুমি এটাকে দেবে, মানে সাবমিট করবে। তো সমস্ত জায়গাটা চেক করবে, বিশেষ করে তোমার এই ব্যাঙ্ক ডিটেলসটা, কারণ এই ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু তোমার রিফান্ড করার জন্য লাগবে। এবার সবাই রিফান্ড করবে এমন না, কারণ বেশিরভাগ জনই অ্যাডমিশন নিয়ে নেবে, তো সেক্ষেত্রে এটা অসুবিধা হবে না, তবে ভালোভাবে দিও যাতে পরে অসুবিধা না হয়। দেন এখানে ডিক্লারেশনটা চেক করবে, ডিক্লারেশন করার পর সেভেন সাবমিটে ক্লিক করবে। তারপর তোমার যাবে এরকম চয়েস ফিলিং অ্যান্ড লকিং স্ট্যাটাস। তো তার আগে তোমাকে কি করতে হবে, এখানে দেখো লেখা আছে রেজিস্ট্রেশন ফি পেমেন্ট ইজ রিকোয়ার্ড টু ফিল দ্য চয়েসেস, মানে তুমি গোটাটা করে নেবে, তারপরে যদি তোমাকে চয়েস ফিলিং করতে হয় তোমাকে সেক্ষেত্রে ফিস পেমেন্টটা করতে হবে। ফিস পেমেন্টটা অনলাইন করে দেবে। অনলাইন কীভাবে আসবে, এরকম অনলাইন দেখাবে এরকম যে ইউ আর রিকোয়ার্ড টু পে অ্যান অ্যামাউন্ট অফ 500, তো এখান থেকে তোমার অনলাইন মোড করে সেখান থেকে তুমি পেমেন্ট করে দিও। পেমেন্ট করে নেওয়ার পর তারপর দেখো এখানে নিউ চয়েস ফিলিং বলে এরকম একটা অপশান আসবে। তো চয়েস ফিলিংয়ে তোমার অ্যাভেলেবেল চয়েসেস আছে 816টা, তো 816টাই তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। অনেকে জিজ্ঞাসা করে যে আমি কি সবগুলো দিতে পারবো, তুমি সবগুলি দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, তোমার প্রেফার যে কলেজগুলো সেগুলো আগে দিতে হবে, কারণ যেগুলোই আগে আসবে, মানে হ্যাপাজারভাবে দিলে হবে না, তাহলে তোমার যে কোনো একটা কলেজ পেয়ে যাবে, এবার সেখানে যে ধরো তুমি যাওয়ার অসুবিধা, তোমার অনেক কিছু অসুবিধা থাকতে পারে, সেক্ষেত্রে তুমি জানো না ফিস কত, তো জানো আশা করছি সকলেই যে কীভাবে চয়েস ফিলিংটা করতে হয়, সিরিয়াল ওয়াইজ একটার পর একটা দিতে হবে। তো এরপর কীভাবে করবে, দেখো এখানে চয়েস ফিলিং লক চয়েস, এই বাটনটা দেখতে পাচ্ছ, এই লক চয়েস এটা কিন্তু ভুলেও করবে না। প্রথম থেকেই বলে দিচ্ছি, হাতই দেবে না, লক করারই দরকার নেই। তোমরা শুধুমাত্র আসবে, এরকম তোমাকে পাশে
বাটন শো হবে, এখানে অ্যাকশন বাটন অ্যাড বলে অপশান আসবে। তো এখানে দেখো একটা কথা বলে রাখি, যারা TFW আছো তাদের ক্ষেত্রে বিশেষ করে বলি, তোমরা TFW এই যে দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং TFW বলে লেখা আছে, মানে যারা TFW তাদের কিন্তু ব্রাঞ্চের পাশে TFW বলে লেখা থাকবে। আর যারা TFW নয় জেনারেল, সেক্ষেত্রে দেখো TFW বলে লেখা থাকবে না। তো সেক্ষেত্রে তোমাদের বলছি যারা TFW ইয়েস করে রেখেছো অবশ্যই তোমরা এখানে TFWটা দিয়ে রাখবে। তারপর ডকুমেন্ট তো তোমাকে লাগবেই, সে ডকুমেন্টটা তোমার করা যাবে, কোনো অসুবিধা হবে না। তো এভাবে দেখো এখানে তোমার যেমন এখানে দেওয়া আছে, এখানগুলো দেখতে পারো। সিভিল ইঞ্জিনিয়ারিং এটা তার চয়েস অনুযায়ী। তুমি ভাবছো কম্পিউটার সায়েন্স পরে দিয়েছে, কিন্তু এটাকে আপ অ্যান্ড ডাউন করা যায়। এই যে আপ কি ডাউন কি আছে, আপ কি দিয়ে তুমি কম্পিউটার সায়েন্সটাকে উপরে নিয়ে গেলে। এবার TFW যারা আছো তারা TFWটা আগে দেবে। ধরো আমি বলতে চাইছি যে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, তোমার TFW ইয়েস করা ছিল, তুমি কি করবে, কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং TFWটা আগে দেবে। যেমন এই যে এই অপশানটা এখানে কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং TFW অ্যাড অপশান আছে, এই অপশানটা সব 1 নম্বর চয়েসে দেবে। তারপরে ধরো তোমার ইচ্ছা আছে তারপর আমার ইসি, তো সেক্ষেত্রে তুমি ইসি দিতে পারো, TFW দিয়ে দিলে। তারপর ধরো তুমি পেলে না, তারপরে ক্ষেত্রে কি তুমি করতে পারবে, তারপরে তুমি দিতে পারো যে আমি নর্মাল জেনারেল ভর্তি হয়ে যাবো। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, যে TFWগুলো আগে দিও, পেয়ে গেলে ভালো, না পেলে তখন তুমি জেনারেলে ভর্তি হতে পারবে। এমনিই তোমার সরকারি কলেজে খরচা কম। তো এইভাবে তোমাদের যে চয়েস ফিলিং করা, সেই চয়েসটা ফিল করে দিও। তো চয়েস ফিল করার পর এভাবে এখানে দেখো সেভ অ্যান্ড কন্টিনিউ আসবে, এবং তোমার এখানে একটা জিনিস আসবে দেখো, ইওর কারেন্ট সেশন উইল বি এক্সপায়ার্ড। তো এই জায়গাটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা তোমার মানে মাঝে মাঝে লগ আউট হতে থাকবে। তাই চয়েস ফিলিং তোমার বেশি টাইম ধরে করতে পারবে না, যতক্ষণ অ্যাক্টিভ থাকবে করো, আবার লগ আউট করবে, আবার লগ ইন করবে কিছুক্ষণ পর। তো ওটা অটো লগ আউট হয়ে যায় অনেক সময়। তো সেগুলো ভয় খাওয়ার কিছু নেই, তোমার এটা ঠিকঠাক থাকবে। ঠিক আছে, তো এগুলো গোটাটা করবে তুমি। মিনিমাম আমি বলছি মিনিমাম 50টা, মানে যাদের ধরো র্যাঙ্ক একটু বেশি আছে, বুঝতে পারছো যে আমার কলেজ পাওয়ার চান্স, মানে একটু বেসরকারি দিকে কলেজেও চান্স পাবো, তো সেক্ষেত্রে তাদেরকে বলছি 50-100 তুমি যত খুশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং যারা র্যাঙ্ক ভালো আছে তারা তো অবশ্যই বুঝতে পারছে যে আমার এই কলেজগুলোর মধ্যে পেয়ে যাবো, তো তাদের ক্ষেত্রে তোমরা নাও দিতে পারো, নো প্রবলেম। দিলে অসুবিধা নেই, আর না দিলে তাও অসুবিধা নেই। তো ওটা করার পর এরপর তোমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে তোমার কাছে এই যে প্রাইভেট ইনস্টিটিউট, স্টেট গভর্নমেন্ট, এগুলো এখানে লেখা চলে আসবে। এখানে আই অ্যাগ্রি অ্যান্ড লক চয়েস কখনোই মানে এটা দেওয়ারই দরকার নেই, তোমাকে বলেই দিলাম প্রথম থেকে, লক চয়েস যখনই আসবে একদমই দেবে না। 15 তারিখ পর্যন্ত টাইম আছে, 15 তারিখ রাত 12টা পর্যন্ত তোমার এটা লক চয়েস করার অপশান থাকবে। লক করা দরকার নেই, অটো লক হয়ে যাবে। তো গোটাটা হওয়ার পর তারপর এখানে ফাইনাল সাবমিট বলে একটা বাটন থাকবে। ফাইনাল সাবমিটটা তোমার করারই দরকার নেই, বললাম তো, শুধুমাত্র এইটুকু করবে, তোমার চয়েস ফিলিংটা ধরে রাখো 3 থেকে 4 দিন মিলিয়ে করবে। কোনো মতেই একদিনে করে দেবো আমি লক চয়েস করে দেবো, একদমই করবে না, কারণ এক্ষেত্রে অনেক প্রবলেম হবে। পরে দেখতে হবে যে তোমার কোনো জায়গাটা একটু আপ অ্যান্ড ডাউন করা দরকার ছিল, বা কোনোটা রিমুভ করা দরকার ছিল, তো সেক্ষেত্রে তোমার সেগুলো রিমুভ বা আপ ডাউন করতে পারলে না, তোমার একবারে লক হয়ে গেল, তোমার সেক্ষেত্রে আফসোস হবে পরে। তো সেক্ষেত্রে করে রেখো ঠিকঠাক, এবং প্রত্যেকবার এটা করার পরে যখন বলছো যে হ্যাঁ আমি আবার পরে পরে এক সময় করবো, তো সেক্ষেত্রে এটা সেভ অ্যান্ড কন্টিনিউ সবসময় করে রাখবে। সেভ করবেই সবসময়, 2-3টে অ্যাড করবে সেভ করবে, 2-3টে অ্যাড করবে সেভ করবে, সেক্ষেত্রে প্রসেসটা তোমার কন্টিনিউ থাকবে। মানে তুমি ধরো একটা অ্যাড করে দিয়েছিলে, সেটা রিমুভ হয়ে যাওয়ার চান্স থাকে মাঝে মাঝে, তো সেভ কন্টিনিউ করে বাকিটা করবে। তো এই ছিল গোটা প্রসেস, আশা করছি গোটা প্রসেসটা করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফরমেশন সদস্য হয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। যদি কোনো রকম প্রবলেম হয় কারো চয়েস ফিলিং করতে গিয়ে বা রেজিস্ট্রেশন করতে গিয়ে, গোটা অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে গিয়ে, সেক্ষেত্রে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। আমাদের মেল আইডি দেওয়া আছে, মেল আইডিতে বা ফেসবুকের পেজেতে আমাকে যেখানে সুবিধা হয় তোমাদের সেখান থেকে আমাকে মেসেজ করে জানাতে পারো। প্রত্যেকের রিপ্লাই কিন্তু আমি করি, এরকম নয়, ভেবো না তোমরা। ডিসক্রিপশন বক্সে গিয়ে নিচে কমেন্ট বক্সে গিয়েও দেখে নিতে পারো যে কমেন্ট কত পড়ে থাকে, প্রত্যেক কমেন্টের আমি রিপ্লাই দিয়ে থাকি। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পরে আরও ডিটেলস আরও ভিডিও আসছে, তো সেগুলো পাওয়ার জন্য। ততক্ষণের জন্য বাই, সকলে ভালো করে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করো। On